মাথায় কালো রঙের একটি ডার্বি হেড, পরনে ঢিলেঢালা ওভারকোট, হিটলারের মতো ছোট গোঁফ, হাতে একটি ছড়ি, পায়ে পুরনো একজোড়া বুট। এই গেট আপটি কার না চেনা? বলছি কিংবদন্তি অভিনেতা চার্লি চ্যাপলিনের কথা, যিনি কখনো নিজে না হেসে হাসিয়েছেন কোটি মানুষকে। 1879 সালের আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলেন কালজয়ী এই মহাতারকা। চ্যাপলিনের 136তম জন্মবার্ষিকী উপলক্ষে আজও সারা বিশ্বের সিনেমা প্রেমীরা স্মরণ করছেন এই মহান শিল্পীকে, যিনি নিঃশব্দ চলচ্চিত্রের যুগে হাস্যরস ও মানবতার গল্প বলায় হয়ে উঠেছিলেন অনন্য। লন্ডনে প্রচণ্ড দারিদ্র্য ও কষ্টের মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করেন চ্যাপলিন। তার বাবার অনুপস্থিতি ও তার মায়ের অর্থাভাবের কারণে তাকে 9 বছর বয়সেই দুইবার একটি ওয়ার্কশপে কাজ করতে পাঠানো হয়েছিল। যখন তার বয়স 14, তখন তার মাকে পাগলাগারদে পাঠানো হয়। মলিন জীবনে পরিবর্তন আসে অভিনয় শুরুর মাধ্যমে। চ্যাপলিন তার শৈশব থেকেই শিশুশিল্পী হিসেবে ইংল্যান্ডের বিভিন্ন রঙ্গশালায় সফর করেন এবং পরে মঞ্চ অভিনেতা ও কৌতুক অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন। 19 বছর বয়সে তিনি স্বনামধন্য ফ্রেড কার্নো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন, যারা তাকে আমেরিকা সফরে নিয়ে যায় এবং সেখানে চ্যাপলিন হলিউড চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত হয়ে যান। 1914 সালে বড় পর্দায় অভিনয় করা শুরু করে চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিনের সিনেমাগুলোর মধ্যে দ্য কিড, সিটি লাইটস, মডার্ন টাইমস এবং দ্য গ্রেট ডিকটেটর বিশেষভাবে উল্লেখযোগ্য। দ্য গ্রেট ডিকটেটরে হিটলারের ব্যঙ্গাত্মক চরিত্রে অভিনয় করে তিনি শিল্পের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন। 1972 সালে তিনি অস্কার সম্মানে ভূষিত হন এবং 1975 সালে রানী এলিজাবেথ তাকে নাইট উপাধি দেন। 1977 সালে সুইজারল্যান্ডে মৃত্যুবরণ করেন মহান এই অভিনেতা। তবে আজও অভিনয়ের কারণে শ্রদ্ধা ভরে সারা বিশ্ববাসী স্মরণ করে এই গুণী অভিনেতাকে। তৌহিদুর রহমান নিশান, রূপালী বাংলাদেশ।